এইভাবে তেহারি রান্না করে সবার কাছ থেকে অনেক বেশি প্রশংসা পেয়েছি। এতটাই বেশি মজার হয় এই তেহারিটা, যে কোনো রেস্টুরেন্টের স্বাদকে কিন্তু হার মানাবে এইভাবে রান্না করলে। আর এই তেহারিটা রান্না করাও কিন্তু একদম সহজ, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো এর জন্য শুরুতে হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সরিষার তেল। সরিষার তেল দিয়ে তেহারিটা রান্না করলে কিন্তু তেহারির আসল স্বাদটা পাওয়া যায়। তো এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, সেই সাথে দিয়ে দিচ্ছি ছোট এলাচ, 2টা বড় এলাচ, দারুচিনি, সাদা গোলমরিচ আর নিয়েছি কালো গোলমরিচ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজের কুচি। এখন এই পেঁয়াজটাকে হালকা একটু সোনালি হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। হালকা একটু সোনালি হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে আমি এই বাটা মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণে গরুর মাংস। আর মাংসটাকে কিন্তু আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তেহারির মাংসটা একটু ছোট করে কেটে নিলে কিন্তু এটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এখন এর মধ্যে 8-10টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি, 1 চা চামচ করে জিরা এবং ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, 1/2 কাপের একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম টক দই, সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা আমার বাসায় তৈরি, আপনারা কিন্তু কেনা গরম মশলাটাও এখানে ব্যবহার করতে পারবেন। তো এই মশলাগুলোকে মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া। তো এখন এই মাংসটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণে গরম পানি। তো এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আর এই মাংসটাকে আমি এভাবে পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু মাংসটা বেশ ভালোভাবে সিদ্ধ এসেছে আর মাংসটা রান্নাও করা হয়ে গিয়েছে। এই যে মাংসর মধ্যে যে তেল আর মশলাটা দেখতে পাচ্ছেন, এই তেল মশলার মধ্যে কিন্তু আমি পোলাওটা রান্না করব। তো আমি এই পর্যায়ে মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি আর যে তেল আর মশলাটা রয়েছে, এই তেল মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা রসুনের বাটা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এই পেঁয়াজ আর আদা রসুনটাকে কিছুক্ষণ একটু মশলার মধ্যে ভেজে নিয়ে তারপর এখানে আমি 5 কাপ গরম পানি দিয়েছি। আমি যেহেতু এখানে 3 কাপ পরিমাণে পোলাওয়ের চাল দিব, তো 3 কাপ পোলাওয়ের চালের জন্য এখানে আমি 5 কাপ পানি দিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এটা পোলাওয়ের জন্য, আর মাংসতে যেটা দিয়েছিলাম সেটা শুধুমাত্র মাংসর জন্য দিয়েছিলাম। সেই সাথে 1/2 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া আর 4-5টা কাঁচামরিচের ফালি দিয়েছি। তারপর পানিটা ফুটে আসলে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাওয়ের চাল। এখানে আমি 3 কাপ পরিমাণে পোলাওয়ের চাল নিয়েছি। তো চালটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। চালটা যখন কিছুটা একটু ফুটে আসবে 70%-এর মতো, তখন কিন্তু একটু ঢাকনাটা উঠিয়ে উল্টিয়ে পাল্টে দিচ্ছি। তারপর ওই যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচামরিচ, সেই সাথে কিশমিশ আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কেওড়া জল। তো এখন এই সব কিছুকে আলতো করে একবার একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর এই তেহারিতে আমি কিন্তু কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ তেহারিতে কাঁচামরিচের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। শুকনো মরিচের গুঁড়াটা আমি 1/2 চামচের মতো দিয়েছিলাম, জাস্ট একটা সুন্দর কালারের জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এখন ঢাকনাটা উঠিয়ে আরও একবার একটু আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা দিয়ে পাতিলের নিচে একটা মোটা তাওয়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম কম আঁচে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমার তেহারিটা কিন্তু একদম রেডি। আর তেহারিটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। অল্প মশলায় রান্না করার জন্য কিন্তু এই তেহারিটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এইভাবে বাসায় একবার তেহারি রান্না করে খেয়ে দেখবেন, মনে হবে যে পুরান ঢাকার কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছেন। অসম্ভব মজার হয় খেতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি পেজটাতে ফলো দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।